আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 29 নম্বর পারা সূরাতুত তাহরির মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা কি জানো এই যে জমিনের মধ্যে তোমরা চলতেছো, পদার্পণ করতেছো, যার যার মতো করে চলতেছো, এক সময় তোমাদের এমন এক সময় তোমরা অতিবাহিত করে আসছো যেই সময় তোমাদের পরিচয় দেওয়ার মতো কোনো কিছু এই জমিনের মধ্যে ছিল না। রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ইন্না খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকাল ইনসান মিন নুতফাতিন আমশাজ। রব্বুল আলামিন বলেন, পরিচয় দেওয়ার মতো কোনো কিছু তোমাদের ছিল না, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে মায়া করে মহব্বত করে তোমার মা এবং বাবার শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। এটা তো বিশ্বাস হয় নাকি? নাকি এমনি আসতে পারছি? সম্ভব না। আল্লাহ বলেন, ইন্না খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। দুনিয়ার মধ্যে আসছো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, পাঠাইয়াই কান্ত হই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখার মতো দুইটা চক্ষু দান করেছি, শোনার মতো কর্ণ দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আর এই জমিনের মধ্যে তোমরা চাইলে আমি আল্লাহর ইবাদত করতে পারো রে মুমিন। আর যদি তোমরা চাও যার যার মতো করে চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোনো বাধা দিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইয়া সুন্দর মস্তিষ্ক দান করেছি এবং বোঝার ক্ষমতা দিয়েছি, জান্নাত জাহান্নামের রাস্তা দেখায় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে বানাইলাম এই জায়গার মধ্যে ক্ষান্ত হয় নাই, আমি আল্লাহ। মালিক বলেন, ফারিকুন ফিল জান্নাহ, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি দেখাইয়া দিলাম কোনটা জান্নাতের রাস্তা, ওয়া ফারিকুন ফিস সাঈর, এবং তোমাদেরকে আমি আল্লাহ এটাও দেখাইলাম কোনটা জাহান্নামের রাস্তা। এবং রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে জমিনের মধ্যে চলার জন্য শুষ্ক প্লেন দান করেছি, যার মধ্যে তোমরা নিজেদেরকে পরিচালনা করতে পারবে। রব্বুল আলামিন বলেন, দুনিয়াটা এমন একটা জায়গা, এমন একটা জায়গা যে জমিনের মধ্যে পরীক্ষার হলের মধ্যে ছাত্ররা যে রকম ভাবে পরীক্ষা দেয়, ফলাফলের বেলায় দেখা যায় ছাত্ররা পাশের ছাত্র নাকি ফেইলের ছাত্র। রব্বুল আলামিন বলেন, দুনিয়াটা তোমাদের জন্য পরীক্ষার জায়গা রে মুমিন। আর এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে ভালো মন্দ বোঝার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। ভালো মন্দ বোঝার ক্ষমতা দেওয়ার পর আবার তোমাদেরকে ছেড়ে দিয়েছি। এখন ফলাফলের বেলায় দেখা যাবে তুমি পাশের ছাত্র নাকি ফেইলের ছাত্র। বুঝতে পারছেন তো? মালিক বলেন, ছেড়ে দিয়েছি, চলতে থাকো, ফিরতে থাকো, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমার কাছে চলে আসবা, তখন দেখা যাবে তুমি কি পাস করেছো নাকি ফেল করেছো। আমরা একটু অতীত ঘটনা দেখে আসি। রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি আমার এই জমিনের মধ্যে জিনজাতি পাঠাইলাম, অনেক ভুল মাখলুক আমি পাঠাইলাম। এমন আমি আল্লাহর মন চাইতেছে আমি এমন একটা জাতি সৃষ্টি করব, এমন একটা জাতি বানাইব যেই জাতি গুনাহ করবে কিন্তু আমি আল্লাহর কাছে আবার ক্ষমা চাইবে। আমি আল্লাহ তাদের দিকে খুশি হইয়া তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে পরামর্শ করতেছে, ফেরেশতারা ডাক দেন, ও মালিক, আপনি তো আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন,
আমরা যে ইবাদত করি সেই ইবাদতে কি আপনি মালিকের হয় না? আপনি কেন মানুষ বানাইবেন? মানুষ যখন দুনিয়ার মধ্যে পাঠাইবেন, মানুষ খুন খারাপি করবে, মারামারি করবে, জিনা বিচার করবে, অন্যের হক মেরে খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো এমন একটা জাতি সৃষ্টি করব যারা আমি আল্লাহর প্রতি অবিচার করবে, আমি আল্লাহর কথা মানবে না। না মেনে যখন আবার বুঝতে পারবে মালিক গুনাহ করে ফেলেছি, আল্লাহ বলেন আমার বান্দারা আমার কুদরতি কদমে মাথা দেখাইয়া যখন উপর দিকে হাত বাড়া করবে, আল্লাহ ওগো মালিক বুঝতে পারি নাই তোমার প্রতি অবিচার করেছি, গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দিলটা এমন খুশি হইয়া যাইবে, খুশি হইয়া আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতারা বললেন, আল্লাহ গো, এই মানুষ দুনিয়াতে পাঠাইলে তো তারা খারাপ কাজ করবে। আল্লাহ বলেন, আমার তো এটাই দরকার, এটাই দরকার। রব্বুল আলামিন বলেন, শুধু তাই না, এরপরে তোমাদেরকে আমি তোমাদের মায়ের গর্ভের মধ্যে পাঠাই দিলাম। পাঠানোর পরে তোমাদেরকে একটা মাংসের পিণ্ড বানাইলাম, গোশতের টুকরা বানাইলাম। এরপর থেকে আস্তে আস্তে এর মধ্য থেকে তোমাদেরকে কচি কচি হাড় দান করলাম। এরপর তোমাদেরকে দুইটা হাত দান করলাম, পা দান করলাম, কান দান করলাম, নাক দান করলাম, চক্ষু দান করলাম, বোঝার মতো ব্রেন তোমাদেরকে দান করলাম। একবার চিন্তা করে দেখো হে মুমিন, রব্বুল আলামিনের কাছে কি মায়ের গর্ভ থেকে কখনো কি দোয়া করেছ, আল্লাহ আপনি আমাদেরকে প্রতিবন্ধী বানান না, আপনি আমাদের এই রুহটাকে কুকুরের পেটে দেন না, জানোয়ারের পেটে দেন না, কখনো কি দোয়া করেছো? না না না, কেউ দোয়া করে নাই। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজের অনুগ্রহে, নিজের ভালোবাসায়, নিজের কৃপায়, নিজের মায়েই তোমাদেরকে এত আদর করে বানাইছি। সুবহানাল্লাহ। এত সুন্দর করে বানানোর পরেও মানুষ তোমরা কেন মালিকের সাথে অবিচার করতেছো? কিভাবে তোমার মাথা কাজ করে মালিকের নাফরমানি করো? কিভাবে তুমি সুদ খাও? কিভাবে তুমি ঘুষ খাও? হে বাবা, তুমি তো দেখো না তোমার বাবা কবরে চলে গেছে। তোমার জনম দুঃখিনী মা, যেই মায়ের পেটে করে তুমি দুনিয়াতে আসছো, সেই মাও কবরের সাথী হয়ে গেছে। তোমার দাদা কেউ নাই, তোমার পূর্বপুরুষ কোনো মানুষ এই জমিনের মধ্যে বেঁচে নাই। তাহলে তোমার দাড়ি পেকে গেছে, এখনো কেন নামাজ পড়ো না? তোমার চুল পেকে গেছে, এখনো কেন নামাজ পড়ো না? রব্বুল আলামিন বলেন, এত আদর করে বানাইলাম, কিন্তু তোমাদের কাছে আমি আল্লাহ লজ্জা চাই না। তাহলে এখন প্রশ্ন আসে, আল্লাহ রব্বুল আলামিন কি আমাদেরকে ওরকম সৃষ্টি করলেন? রব্বুল আলামিন বলেন, না না না, তোমাদেরকে আমি ওরকম সৃষ্টি করি নাই, ও কারণে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে আমি টাকা পয়সা কোনো কিছু চাই না রে মুমিন, তোমাদের কাছে আমি শুধু চাই তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমার মসজিদে যায় পড়বা। রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ মহব্বত করে বানাইছি আমার ইবাদতের জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে।